দায়টা সরকারের উপর। আমি দায় এড়াচ্ছি না, কথাটা শেষ করি। কিন্তু বিষয় হচ্ছে সরকার তাতে পদক্ষেপ কি নিচ্ছে, তাদের সেই কার্যক্রমগুলো কি হচ্ছে, এগুলো এখানেও আমার প্রশ্ন হচ্ছে, এখানেও আপনারা কথা বলেন। যদি সরকারের পদক্ষেপ নিতে দেরি হয়, সরকার কোনো কিছুতে যদি কোনো রকম কোনো গাফিলতি করে, কাউকে যদি সুবিধা দেওয়ার চেষ্টা করে, আপনারা সরব হন না। আমার কথা হচ্ছে ওই ফালিয়ে দেব, নামিয়ে দেব, এইটা করব, এইটা খালি এই দুই শব্দে না থেকে কেন ফালাবেন, কেন নামাবেন? তারিখ 16ই মে 2026 ঐক্যবদ্ধ চেয়েছে তো, যে আন্দোলনটাও ঐক্যবদ্ধ, সরকারিভাবে সরকারের পতনের উদ্দেশ্যে তারা আন্দোলন করতে চায়। অসুবিধা কি? 16ই মে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবের দাবিতে রাজশাহী বিভাগীয় আমি কি এখানে ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলেছি? আপনার কি ব্রেইন কাজ করছে না? আমি কি ঐক্যবদ্ধ আন্দোলন বলেছি? দুইটাই তো বলেছেন যে সবাই এই ব্যাপারে কথা বলা উচিত। আপনারা তো কথা শেষ করতে দেন না। আমি বলছি সংসদের বাইরে সরকার আগে কথা শেষ করতে দেন। বলছে যে সরকারকে ফালিয়ে দেব, তুলিয়ে দেব, এইটা ভাসিয়ে দেব, এগুলো না বলে কেন ভাসাতে চান, কেন ফালাতে চান, কেন তুলতে চান, সেটাও সাথে বলেন। সংসদে নাকি ওনারা বলে, শোনেন না কথা শেষ করি না, ওই সাবজেক্ট আমার জানার দরকার নেই। গণভোটের রায় বাস্তবায়ন সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে, জনদুর্ভোগ মিন্স হোয়াট, অল কাইন্ড অফ থিংস। ভাই আপনি যে জরিপটা বললেন, তার মধ্যে এই 2 মাসে ক্রস ফায়ার কয়টা হয়েছে? সীমান্ত হত্যা কয়টা হয়েছে? গুম কয়টা হয়েছে? একটি গুম হয়নি, কোনো ব্যাংক লুটপাট, এটা কিন্তু আপনি বলেননি। তো মিডিয়া আসলে বিএনপির দুর্ভাগ্য কি জানেন? মিডিয়ার দুর্ভাগ্য কি জানেন? মিডিয়া সবসময় বিএনপিকে নিয়ে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে একটা গুজবের মানে গোলক ধাঁধার মধ্যে মিডিয়া সহ আপনারা সবাই রাখার চেষ্টা করেন। আপনি কিন্তু ওই জরিপটাতে যদি উল্লেখ করতেন বাংলাদেশে 2 মাসে ক্রস ফায়ার 0, সীমান্ত হত্যা 0, গুম 0, তাহলে একটা বিষয় থাকতো, কিন্তু সেটা আপনি করেন নাই। এখন বিষয়টা হচ্ছে যে ওনারা কিন্তু সরকার গঠন শপথ নিয়ে সংসদ শুরু হওয়ার আগেই কিন্তু সরকার ফলাই দেওয়ার আন্দোলন শুরু করে দিয়েছে। কথাবার্তা সেটা শুরু করছে। একটা সরকার, আপনি তার চেহারাই দেখলেন না। একটা শিশু জন্মগ্রহণ করছে, সে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা এটাই জানলেন না। তার আগে যদি আপনি বলেন যে এই বাচ্চা ভালো হবে না, তাহলে সেটা কি রকমের হয়? না আমি 2 মাস আগে 2.5 মাসের কথা বলিনি। আমি বলেছি সংসদ শুরুর আগেই যে এদের বক্তব্য। হ্যাঁ, তো সেটা শেষ পর্যায়ে আছে, যদি 30 সেকেন্ডে আপনি তার উত্তর যদি 30 সেকেন্ডে আমার শেষ করার আগে একটা দাবি থাকবে। অবশ্যই আমাদের ফাতেমাতুজ জোহরা মিতু আপু বাংলাদেশের রাজনীতিতে একজন অনলবর্ষী বক্তা, ফেসিবাদী আন্দোলনে তিনি সংগ্রামে সংযুক্ত হয়েছেন। তার এই রাষ্ট্র ব্যবস্থার কাঠামোতে অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। আমি তার জন্য বেটার ফিউচার কামনা করি। ইভেন দো আমি তার জন্য প্রে করেছি, যদিও সে বিহাইন্ডে, যে মহিলা সংসদ সদস্য কিংবা যে কোনো পজিশনে তার যাওয়াটা, কারণ এটা আমাদের রাজনৈতিক ভিন্নতার মাঝেও এই সৌন্দর্যতা এবং সে উইশনেস আমার আছে এখনো, সেটা এখনো আমার প্রাপ্তি। আমি সেই দোয়া আল্লাহর দরবারে করি, যদি উচ্চকক্ষ আসে সেখানে যেন আপাকে আল্লাহ কবুল করেন, সেই দোয়াটা আমি করি। পাশাপাশি দেশ বিদেশে যারা আছেন, সেটা হচ্ছে এই আমাদের এই টকশোগুলোর মধ্যে মতের ভিন্নতা থাকবে, কিন্তু এখান থেকে একটা তথ্য তো জাতির কাছে দিতে হবে। সেই তথ্যটা ফেসিবাদের সিস্টেমে যাতে না হয়, সেটা যাতে বাস্তবতার নিরিখে হয়, সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে। দেশবাসী সহ সবাইকে ধন্যবাদ জানাই, আপনাকে শুভেচ্ছা। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা ফেসিবাদী সরকার হতে চাই না। আমরা গণতান্ত্রিক অধিকার দিতে চাই, আমরা সমালোচনা নিতে চাই, আমাদের ভুল ত্রুটিকে ধরিয়ে দিক, এটা আমরা চাই, আহ্বান করি। এখন এটা আমাদের দোষ? আমরা ফেসিবাদী হতে চাচ্ছি না। সর্বোপরি বলতে চাই যে সবার বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ, এবং সবাই মিলে আমরা বাংলাদেশ গড়তে চাই। এই সংসদ 300 আসনে 300 এমপির সংসদ, তো সেক্ষেত্রে এই সংসদকে আপনারা মানে অকার্যকর হতে দিয়েন না। সবাই যার যার জায়গা থেকে ব্যক্তিগত স্বার্থে না, জনগণের স্বার্থে কাজ করেন। তৈরি করতে পারে, তার ভূমিকা ইতিহাসে আসলে স্মরণীয় হয়ে থাকে। দর্শক, কথা বলছিলেন দুজন অতিথি। আজকের বিষয় ছিল বিরোধী দলের ভূমিকা গঠনমূলক নাকি সংঘাতমূলক।
এই বিষয়ে দুজন অতিথি কথা বলছেন ফাতেমা জোহরা মিতু সহ মানবাধিকার বিষয়ক সম্পাদিকা, মহিলা দল কেন্দ্রীয় কমিটি, কথা বলছেন ডক্টর ফয়জুল হক জামাত নেতা।